মসজিদে ঢোকার আদব হলো পাঁচটা। কয়টা? পাঁচটা সুন্নাহ আছে। কয়টা সুন্নাহ? আমরা তো শুধু এতটুকু সুন্নাহ আদায় করি, মসজিদে ঢুকি ডান পা দিয়ে আর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এতটুকু বলি, ঠিক না? এর বাইরে কিন্তু বলি না। কিন্তু আমি গত বছরে সম্ভবত মসজিদে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে মসজিদে আদব অবস্থান করা পর্যন্ত আমি আলোচনা করেছি, 15টা পয়েন্টের উপর আলোচনা করেছি। আপনাদের মনে আছে কিনা জানি না। তার মধ্যে মসজিদে ঢুকতে গেলে পাঁচটা সুন্নাহ আপনাকে মেনে চলতে হবে। পাঁচটা সুন্নাহ। নাম্বার 1, 1 নাম্বার হলো প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, এরপরে দরুদ পড়তে হবে 2 নাম্বার। 3 নাম্বারটা হলো আপনাকে দোয়া পড়তে হবে। 4 নাম্বার হলো ডান পায়ে মসজিদে ঢুকতে হবে। 5 নাম্বার হলো ইতিকাফের নিয়ত করতে হবে। এই 5টা সুন্নাহ। আবার বের হওয়ার সময় আবার 5টা সুন্নাহ আছে। সেটা কেমন? বের হওয়ার সময় আবার দরুদ বিসমিল্লাহ বলতে হবে, 2 নাম্বার দরুদ পড়তে হবে, 3 নাম্বার দোয়া পড়তে হবে, 4 নাম্বার কোন পা দিয়ে বের হয়? বাম পা দিয়ে। আর 5 নাম্বারটা হলো ডান পায়ে আগে জুতা পড়তে হবে। এই 5টা সুন্নাহ। ঢুকতেও 5টা সুন্নাহ, বের হতেও 5টা সুন্নাহ। কিন্তু আমরা আমল করি 2টা সুন্নাহর উপরে। ঢুকি ডান পা দিয়ে, অনেকে আবার আছে বাম পা দিয়েও ঢুকে, ওটা খেয়ালও করে না। আবার অনেকে আছে দোয়াও করে না। ম্যাক্সিমামগুলো অনেকে দোয়া 2টা আমল করে, সুন্নাহ আমল করে। একটা হলো ডান পা দিয়ে ঢুকে দোয়া পড়ে, আর বেরোর সময় বাম পা দিয়ে বের হয়, দোয়া পড়ে। এই 2টা সুন্নাহ। কিন্তু বাকি 3টা সুন্নাহ আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।